আপনি কি গুলশা গুলশা ট্যাংরা নিচ্ছেন? হ্যাঁ, ট্যাংরা। তো এই মাছই চাষ করছেন না সঙ্গে অন্যান্য মাছও রয়েছে? না, বায়োফর্সে এইটা দেবো, কিন্তু পুকুরের জন্য মাছ নিয়েছি আজকে, মার্কেট থেকে নিয়েছি, আরও নেবো। সাদা মাছ? হ্যাঁ, সাদা। এই যে আজকে দাদা এসছে দূর থেকে মাছ নিতে। দাদা, তোমার ঠিকানা কোথায় আছে? এক জায়গাতে মাছ, মাছের খাবার, মাছের ভিটামিন, ওষুধ যা যা প্রয়োজনীয় সবই আমি দিয়ে দেবো। যদি কোনো কাস্টমার আমার সাথে কন্ট্যাক্ট করে আসে, তাহলে আমি এইভাবে মাছগুলো তার জন্য রেডি করে রাখবো, যেন আসলেই আমি তার কাছে দিয়ে দিতে পারি। তোমরা এখানে প্রসেসও কতক্ষণ হয়েছে আমার কাছে? 2-3 মিনিট। এসে এখান থেকে আরেকটা মাছ দেখানোর চেষ্টা করছি। এটা এমন আছে, দেখুন, বাটা মাছ, বাটা। হ্যাঁ, নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি চলে এসেছি নৈহাটি রাজেন্দ্রপুর চারাপোনার বাজার। আজ দুজন কাস্টমার আমার ভিডিও দেখে মার্কেটে এসেছেন, তো তাদের সঙ্গে কথা বলবো, তারা কি মাছ নিচ্ছেন আর তাদের কি অভিজ্ঞতা, কিভাবে তারা নিয়ে যাচ্ছেন, সব কিছু আপনাদের সামনে শেয়ার করব। ভিডিওটা দেখুন, আশা করছি ভালো লাগবে। কাকা মশাই ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। তা আপনি কি আগাগোড়া মাছ চাষ করে আসছেন? হ্যাঁ, মাছ চাষ করছি, আমার পুকুরও আছে, প্লাস একটা বায়োফর্সও করেছি। আচ্ছা, তার জন্যই মাছটা নিচ্ছি। তো এটা তো আপনি কি গুলশা গুলশা ট্যাংরা নিচ্ছেন? হ্যাঁ, ট্যাংরা। তো এই মাছই চাষ করছেন না সঙ্গে অন্যান্য মাছও রয়েছে? না, বায়োফর্সে এইটা দেবো, কিন্তু পুকুরের জন্য মাছ নিয়েছি আজকে, মার্কেট থেকে নিয়েছি, আরও নেবো। সাদা মাছ? হ্যাঁ, সাদা মাছ। এই যে কাকা, এই যে মাছগুলো আমরা দিচ্ছি প্রতিটা চাষিকে, তাই মাছগুলো কি বুঝছেন আমাদের কাছে এসে? মাছগুলোর কন্ডিশন, কোয়ালিটি কেমন আছে? ভালোই ভালোই মনে হচ্ছে। আরেকটা সবথেকে কথা বড় কথা, যে আমাদের মাছগুলো একগুছি আছে না গড়গুছি আছে, দেখে কি পছন্দ হচ্ছে মাছটা? একই রকম কোয়ালিটি মাছটা দেখে একবারে পছন্দ হয়েছে তো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তার যেসব কাস্টমাররা আমাদের কাছে আসবেন, চেষ্টা করবো সবসময় ভালো মাছ দেওয়ার, যাতে যেন কাস্টমারটা হাসি মুখে ঘর ফিরে যায়, কেউ যেন এসে মন খারাপ না হয়ে যায় আমাদের কাছে। আপনার ঠিকানা কোথায় আছে? আমার ঠিকানা হচ্ছে শ্যামপুর থানা, গ্রামের নাম হচ্ছে আনকুল। এখান থেকে তাও কতটা? এখান থেকে প্রায় 90 কিলোমিটার রাস্তা। তো আপনি কিভাবে নিয়ে যাবেন? আমরা 4 চাকা আছে, 4 চাকা নিয়ে এসেছি। আচ্ছা, অক্সিজেন প্যাকিং করে গাড়িতেই নিয়ে যাবেন? আমরা এখান থেকে পুরো কমপ্লিট করে দেবো, মাছ, অক্সিজেন প্যাকেট সহ যা যা লাগবে। আপনি কিছু হয়তো খাবারও নেবেন। এইটা তো বোধহয় কাঁটাও থাকে নাকি? হ্যাঁ, কাঁটা থাকে। হ্যাঁ, কাঁটা থাকে, কিন্তু হালকা। তার মানে প্যাকেটে যাবে না, জারে যাবে? না, প্যাকেটেই যাবে। এবার যেমন আমাদের কাছে পাতলা প্লাস্টিক আছে, মোটা প্লাস্টিক আছে। এই মাছটা যেমন মোটা প্লাস্টিকে দেবো। এই মাছের সাথে কাকাকে কিছু খাবার দেবো, যেহেতু এই মাছটা খাবার ছাড়া তো তৈরি হবে না। যেমন এই মাছটা এখন যে সাইজে আছে 0.8 দানা খাবে, 0.8। যত বড় হবে তত খাবারের সাইজটা বাড়বে। হ্যাঁ, যেসব চাষি ভাইদের উন্নত মানের মাছ প্রয়োজন, চলে আসবেন এই কাকার মতো আমাদের ঠিকানায়, এসে মাছ দেখবেন, পছন্দ করবেন, মাছ নেবেন। এই যে আজকে দাদা এসছে দূর থেকে মাছ নিতে। দাদা, তোমার ঠিকানা কোথায় আছে? রসুল্লাপুর। আমার কাছে এই দাদা 6 রকম মাছের অর্ডার দিয়েছিল গতকাল সন্ধ্যাবেলা। দাদা একটু আসতে বেলা হয়ে গেছে, আমি কি করেছি সেটা দেখাবো দাদার জন্য। এই দাদার জন্য যেসব মাছগুলো অর্ডার দিয়েছি, আমি প্রতিটা মাছ সব প্যাকেট করে রেডি করে রেখে দিয়েছি। যেমন দাদারা নিয়েছে গুলশা ট্যাংরা মাছ, পাবদা মাছ, রুই মাছ, কাতলা মাছ, যেসব মার্কেটে ভালো ভালো মাছগুলো পাওয়া যায় সব রকম মাছ দাদারা নিয়েছে। সব মাছের ব্যবস্থা কি তুমি করে দিয়েছো? তোমরা কাকে অর্ডার দিয়েছিলে? আমার কাছে সব রকম পেয়েছো না এসে কোথাও ঘুরতে হয়েছে? এক জায়গাতে পাওয়া গেছে তো সব রকম। এক জায়গাতে মাছ, মাছের খাবার, মাছের ভিটামিন, ওষুধ যা যা প্রয়োজনীয় সবই আমি দিয়ে দেবো। যদি কোনো কাস্টমার আমার সাথে কন্ট্যাক্ট করে আসে, তাহলে আমি এইভাবে মাছগুলো তার জন্য রেডি করে রাখবো, যেন আসলেই আমি তার কাছে দিয়ে দিতে পারি। তোমরা এখানে প্রসেসও কতক্ষণ হয়েছে আমার কাছে? 2-3 মিনিট। এসে কি দেখছো? তোমার মাছগুলো রেডি আছে তো? আমি এখান থেকে আরেকটা মাছ দেখানোর চেষ্টা করছি। এটা এমন আছে, দেখুন, বাটা মাছ, বাটা। হ্যাঁ, দাদাদের অর্ডারের মধ্যে বাটাটাও তুমি যে ক্যাট ফিশ করো, এছাড়া তোমাকে অর্ডার দিলে তুমি সব এই মাছগুলো আমি অর্ডার অনুযায়ী আমি অর্ডার ধরে মাছগুলো রেডি করে দিই। যেমন এটা আছে বাটা। আরেকটা মাছ এগুলো মোটামুটি কতটা করে রাখা রয়েছে তাও? এই মাছগুলো সব রাখা আছে 1 কিলো করে। 1 কিলো করে। দাদাদের যেমন টাইম আছে 4 ঘন্টার ভিতরে ঘর পৌঁছে যাবে, শেষ হলো 1 কিলো। এটা যেমন আছে, দেখুন, রুই কাতলা, কত সুন্দর সাইজের মাছগুলো দিয়েছিল। খাবারও দেওয়া হয়েছে নাকি? না, এটা 4 ছাড়ে, যে মাছের পটিটা করে সেটা। আচ্ছা, তাই দাদারা মাছগুলো পুকুরে ছাড়বে। দাদারা আমার সাথে কি করে যোগাযোগ? আপনাদের এখান থেকে 4 ঘন্টা সময় লাগবে? না, 2 ঘন্টা। 2 ঘন্টা। আমরা গিয়ে পুকুরে একটু অ্যাডজাস্টমেন্টের জন্য রাখতে হবে, তাই তো? প্যাকেটগুলো এখন লোড হবে,
ওখানে গিয়ে খালি হবে, পুকুরে থাকবে, সেই সময় ধরুন 3 ঘন্টা টাইম লেগেই যাবে। তা সেই হিসাবে যেন 4 ঘন্টাতেও 5 ঘন্টাতেও কিছু না মোটামুটি হয়। ডিস্টেন্সটা বললে আপনারা সেই হিসাবেই প্যাক করে দেন, তাই তো? তো এই বলগুলো মোটামুটি খরচা কেমন অক্সিজেনের? 30 টাকা। এই যে 30 টাকা পার প্যাকেট। 30 টাকা। আর এই যে বক্সগুলো করেছেন এইগুলো কি 24 ঘন্টা ভাই। এগুলো কি সব ট্রেনে যাবে? না, এটা ডাইরেক্ট গাড়িতে যাবে। আচ্ছা, দেখুন অনেক সময় এখন বৃষ্টি বাদলার সময় Direct. তা আমরা উপরে প্লাস্টিকটা দিই, যদি বৃষ্টিও বাড়ে আমাদের কার্টুনটা ভিজবে না। কার্টুনটা নষ্ট হবে না, তাতে করে কোনো মাছের ক্ষতি হবে না। তা সব রকম ব্যবস্থা আছে, এখান থেকে সব রকম ব্যবস্থা করে দেওয়া হয়। আর কার্টুনগুলো কেমন খরচা পড়ে? কার্টুনে 55 টাকা। আর ওই প্লাস্টিক লাগালো 35 দাদাদের আরেকটা মাছ দেখাচ্ছি, এটা হচ্ছে পাঙাশ। পাঙাশ। এটা এই পাঙাশটা আমি আমার থেকে দাদাদের গিফট করেছি, এটার জন্য দাদাদের কাছ দিয়ে কোনো চার্জ নেবো না। এই মাছটা আমি আমার নিজের থেকে দিয়েছি। আচ্ছা, দেখে পছন্দ হয়েছে তো? দেখো একটু বড় দেবো বলেছিলাম, বড়ই দিয়েছি। না তো প্যাকেট মাছগুলো দেখালাম যেটা রসুলপুর যাচ্ছে। আগে একটা দেখিয়েছিলাম বর্ধমানে সুইফট ডিজায়ারে গিয়েছিল, আর এখানে ওই একটা গাড়ি। তো যারা ভাবছো কিভাবে মাছ নিয়ে যাব, এইভাবে কিন্তু অনায়াসেই নিয়ে যাওয়া যেতে পারে। এখানে একটা কার্টুন দিয়ে দিচ্ছে, এটা একটা এক্সট্রা সেফটি, তাই তো? হ্যাঁ, এই এখানে একটা নাট আছে, তার জন্য এটা দেওয়া আছে। এইভাবে কোনো প্রবলেম না হয়, অনায়াসেই নিয়ে চলে যাওয়া যেতে পারে।